সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গণতন্ত্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রীয় রাষ্ট্রপতি, জাতীয় সংসদের মাননীয় সাবেক স্পিকার এবং বিএনপি সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জহিরুদ্দিন সরকার মহোদয়ের জানায় উপস্থিত গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাবিবুর রহমান বিক্রম, মাননীয় ডেপুটি স্পিকার মাননীয় চিফ হুইপ এবং হুইপবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সামরিক কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদ সচিবের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধি এবং সুবিধা, আসসালামু আলাইকুম। আমরা গভীর দুঃখ ও ভারাক্রান্ত জানাচ্ছি যে গত 12 জুলাই 2026 আনুমানিক 4টা 20 ঘটিকায় মোহাম্মদ জহিরুদ্দিন সরকার স্যার রাজধানীর বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার স্পিকার মহোদয়ের পক্ষ থেকে অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং সাবেক স্পিকার দেশের জরুরি সরকার মহোদয়ের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপনের জন্য আমি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মিস্টার কায়সার হোসেনকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জহিরুদ্দিন সরকারের জানাজায় নামাজে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা, বিএনপি মহাসচিব, মাননীয় চিফ হুইপ, অন্যান্য হুইপবৃন্দ, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং সুধীজন, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার মোহাম্মদ জহিরুদ্দিন সরকার 1931 সালে 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং 12 জুলাই 2026 সালের 4:20 রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। ব্যারিস্টার জহিরুদ্দিন সরকারের পিতার নাম মরহুম মৌলভী মোহাম্মদ আজি বক্স এবং মাতার নাম মরহুমা বেগম ফখরুন্নেছা। তার স্ত্রী মরহুমা বেগম নূর আক্তার সরকার। ব্যারিস্টার মোহাম্মদ জহিরুদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA ডিগ্রি লাভ করেন এবং LLB সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি লন্ডনের লিঙ্কন ইন থেকে ব্যারিস্টারের ল ডিগ্রি লাভ করেন। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের হাইকোর্টে 1960 সালের 27শে মে আইন পেশায় যোগদান করেন। ব্যারিস্টার মোহাম্মদ জহিরুদ্দিন সরকার জাতীয় গণতান্ত্রিক দল তথা জাগো দলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন এবং 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি 2001 সনের 28শে অক্টোবর থেকে 2009 সনের 25শে জানুয়ারি পর্যন্ত মহান জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 2002 সনের 22শে জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময় গণপূর্ত নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মরহুম ব্যারিস্টার জহিরুদ্দিন সরকার সর্বপ্রথম 1979 সনে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি 1991 সনে, 1996 সন, 2001 ও সর্বশেষ 2009 সালে মোট 5 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ব্যারিস্টার জহিরুদ্দিন সরকার
2023 সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত 59তম সিপিএ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন। 2004 সালে মেক্সিকোতে আইপিএ সম্মেলন এবং কানাডায় অনুষ্ঠিত সিপিএ সম্মেলনের প্রতিনিধি দলের দলনেতা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার জন্মস্থান পঞ্চগড়ের উন্নয়নে ব্যাপক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি পঞ্চগড় জেলার মরহুম মৌলভী আজি বক্স এতিমখানা, বেগম নূর আক্তার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট, বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভজনপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ঠাকুরগাঁ জেলা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড়ের ভজনপুরের বেগম ফখরুন্নেসা আলিম মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি বহু মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও 2 পুত্র মাননীয় সদস্য। বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতি এক অভিজ্ঞ অপূরণীয় ক্ষতি হল। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও সুসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।